আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থী, তোমরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের বিভিন্ন বোর্ডে বারবার আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি বইয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় তো সেটি মনোবিষয় করে যদি দেখো, আশা করি এখান থেকে কমন আসবে এবং প্রতি 4 ঘন্টা পর পর মোট 4টি ভিডিওর মাধ্যমে প্রথম পত্রটি যে 4টি অধ্যায় রয়েছে সেগুলো কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের দ্বিতীয় পত্রের যে বিষয়গুলো রয়েছে, এমসিকিউ গুলো রয়েছে, তার প্রত্যেকটি অধ্যায় একটি একটি করে আমরা আলোচনা করে দিয়ে সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে হাইলাইটার নিয়ে নিই। হাইলাইটারের মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিতে পারবো। দেখো, এখানে রয়েছে যেসব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, এদেরকে কি বলা হয়? তো এদেরকে বলা হয় হচ্ছে আইসোবার বলা হয়। আইসোবার কোন এখানে তো সমস্যা হয়ে গেল, আমি একটু মুছে দেই। হ্যাঁ, কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? কোন কণার সাহায্যে? এটি হচ্ছে ক আলফা কণা। বোরনের শেষ কক্ষপথের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ কক্ষপথের কৌণিক ভরবেগ কত? এটি হচ্ছে ঘ h/π। কোনটি আকৃতি প্রকাশ করে? এটি হচ্ছে গ অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোনটি শিখা পরীক্ষা দেয়? এটি হচ্ছে খ বেরিলিয়াম। এস ব্লকের অন্তর্ভুক্ত মৌলের সংখ্যা কয়টি? এটি হচ্ছে ঘ 14টি। পি অরবিটালের আকৃতি কিরূপ? পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকৃতির। হাইড্রোজেন বর্ণালীতে অতিবেগুনী অঞ্চল অতিবেগুনী অঞ্চলে কোন সিরিজ উৎপন্ন হয়? এটি হচ্ছে ক লাইমেন সিরিজ। কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য? এটি হচ্ছে গ লিথিয়াম 2+। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে? কেন্দ্রমুখী বল কমে। কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণের 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? এটি হচ্ছে গ 33.33। ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণফল কোনটি? এটি হচ্ছে ঘ 108 s⁵। কোনটি শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? এটি হচ্ছে ঘ উত্তর SO4 2-। নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? এটি হচ্ছে ক এস সালফার। তো এরপরে রয়েছে 15 নম্বরে ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীতে নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ? এটি হচ্ছে খ টিভি রশ্মি। যখন l=2 এবং n=3 কোন অরবিটাল সঠিক? গ অর্থাৎ 3D। নিচের কোন পদ্ধতিটি তাপ উৎপাদী? এটি হচ্ছে ক ঘনীভবন। A+B বেরিলিয়াম, বি এর NO3 এখানে সাদা অধক্ষেপ, তারপর অদ্রবণীয় এ যৌগে নিচের কোন মূলকটি বিদ্যমান? এটি হচ্ছে ঘ SO4 2-। কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি গ্রহণযোগ্য? এটি হচ্ছে গ অর্থাৎ 4 2 -1 4 2 -1 -1/2 এভাবে। তো Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? এটি হচ্ছে গ 4টি। বোর পরমাণু মডেলের কোনটি বর্ণালী ব্যাখ্যা করতে পারে? He+। বহিস্তরের ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? এটি হচ্ছে গ অর্থাৎ n=3 1=2। নিম্নের কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য? এটি হচ্ছে ও অক্সিজেন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 তম সম্পৃক্ত দ্রবণে 18 দ্রবীভূত থাকলে দ্রবণটির দ্রাব্যতা কত? এটির সঠিক উত্তর হচ্ছে 9.89। এখানে নাই, সেজন্য ইনক্লুড করা হয়েছে আলাদাভাবে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাস্টেন সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে? এটি হচ্ছে গ অর্থাৎ অবলোহিত অঞ্চলে। বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n এর মান কত? এটি হচ্ছে n এর মান হচ্ছে গ অর্থাৎ 4। Cu2+ আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কি? এটি হচ্ছে খ উত্তর K4 FeCN6 এটি। তো আমরা আমাদের প্রথম পেজটি 1 থেকে 27 পর্যন্ত ছিল, সেটি কমপ্লিট করলাম। আমাদের রয়েছে হচ্ছে 27 পর্যন্ত, আচ্ছা 28 থেকে এখানে। তো আমরা যদি দেখো এখানে l=2 হলে উপস্তর কোনটি? গ অর্থাৎ ডি উপস্তর। অরবিটাল সঠিক ক্রম নিচের কোনটি? ক অর্থাৎ এটি 3s 3d 4p। ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? এটি হচ্ছে 1.6 × 10⁻19। কপারের 19তম ইলেকট্রন কোন অরবিটালে থাকে? এটি হচ্ছে 4s। ডি উপস্তরে অরবিটাল কয়টি? এটি হচ্ছে গ 5টি। আসমানি তরঙ্গ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনটি? এটি হচ্ছে ক অর্থাৎ নীল।
সালফেট আয়ন SO4 শনাক্তকরণে ব্যবহৃত হয় কি? গ নাম্বার অর্থাৎ BaNO32। পি শক্তি স্তরে এটি কি? ঘ উত্তর 1 2 3 অর্থাৎ L = 1, M = +1 0 -1, অরবিটাল সংখ্যা 3। নিচের কোন আয়ন বা আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণু সংখ্যার সমান? এটি হচ্ছে গ অর্থাৎ 1 ও 3। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে কি? গ নাম্বার অর্থাৎ 2 ও 3 অর্থাৎ আবর্তনশীল ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণ এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh/2π, MVr = nh/2π। তারপর 38 নম্বরে উদ্দীপকের এম বিকিরণটি কোন শ্রেণীভুক্ত একটি উদ্দীপক পেয়েছে? এটি দেখো। উত্তর হচ্ছে ক লাইমেন। এরপরে হচ্ছে আমাদের 39 নম্বরে উদ্দীপক মতে উত্তর হচ্ছে এখানে খ, এটি তোমরা পড়ে নিও। উত্তর হচ্ছে খ 1 ও 3। ক্রোমিয়াম পরমাণুতে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যা কোনটি? গ অর্থাৎ 6। নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ দেখায়? কে? পটাশিয়াম। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 এর দ্রাব্যতা গুণফল 4.42 × 10⁻⁵ হলে এর দ্রাব্যতা কত? তো খ উত্তর 2.223 × 10⁻²। কোন সেটটি পরস্পর আইসোটোন? কোন সেটটি পরস্পর আইসোটোন? উত্তর হচ্ছে ক, এটি Si এবং S। কোন মৌলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? উত্তর হবে ক্রোমিয়াম। I2+ সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ হতে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়া কোনটি? এটি হচ্ছে গ ঊর্ধ্বপাতন। Mg মৌলের সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? ঘ উত্তর n = 3, L = 0, M = 0, S = +, পঞ্চম শক্তি স্তরে কোন মোট অরবিটাল কতটি? এটি হচ্ছে ঘ 25টি। শিখা পরীক্ষায় ইটের ন্যায় লালচে বর্ণ দেখায় কোন মৌল? এটি হচ্ছে খ ক্যালসিয়াম। Al2SO4 এর দ্রাব্যতা গুণফল 1.5 × 10⁵ হলে এর সম্পৃক্ত দ্রবণে SO4SO2 এর ঘনমাত্রা কত? গ নম্বর 12.75 × 10⁻²। আচ্ছা, আমরা 49 নম্বরে এসেছি, লাস্ট 49 নম্বরে। লাস্টে দেখো এখানে 50 নম্বরে কি আছে, আমি একটু জুম করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু জুম মাইনাস করতে হবে। আচ্ছা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম KSP দেওয়া আছে। এটি হচ্ছে KSP KIP এর অঙ্ক। তো হলে এটি কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে, পরীক্ষার হলে টাইম হবে অঙ্কটিতে। এরপর হচ্ছে কোনটি? উত্তর হচ্ছে গ 9.60। কোনটি অতিরিক্ত NH3 দ্রবণে দ্রবণীয়? তো এটির উত্তর হচ্ছে ক অর্থাৎ Cu2+। অবিশুদ্ধ বেনজোয়িক অ্যাসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কি? গ ঊর্ধ্বপাতন। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আহ্বান নীতির ব্যতিক্রম দেখা যায়? এটি হচ্ছে ক Cu। অজৈব লবণের ক্ষারীয়মূলক বিশেষণে কোন শিখা ব্যবহৃত হয়? ক অনুজ্জ্বল। ক্যালসিয়াম 2+ শিখা পরীক্ষায় বর্ণনা প্রদর্শন করে কেমন? ইটের মতো লাল। Al2SO4 এর দ্রাব্যতার গুণফলের একক কোনটি? এটি হচ্ছে ক mol/5 লিটার/5, mol/লিটার/5। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাচিন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? এটি হচ্ছে ক Rs/9, আর এস হচ্ছে রিডবার্ড ধ্রুবক। শিখা পরীক্ষায় কোন মৌলটি বর্ণ দেখায়? এটি হচ্ছে খ পটাশিয়াম। তো এটির মাধ্যমে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, যে বিভিন্ন বোর্ডে বারবার আসা গুরুত্বপূর্ণ MCQ এক্সপ্লেন ভিডিও ছিল, সেটি আমরা কমপ্লিট করতে পেরেছি আশা করি। তো আমাদের পরবর্তী ভিডিও আসবে পরবর্তী 4 ঘন্টা পর। আমাদের চ্যানেলে সেগুলি পেয়ে যাবে। তোমাদের এর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।